পেট ফাঁপা কমাতে যে 5টি ফল খাবেন। পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগেন। খিদে পাচ্ছে না, পেট ভরা ভরা লাগছে বা পেট ব্যথা হচ্ছে, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। ইংরেজিতে এই সমস্যাকে বলে ব্লোটিং। সাধারণত তেল চর্বিযুক্ত খাবার বেশি খেলে, গ্যাস জমলে, হরমোনের পরিবর্তন বেশি পরিমাণে খেলে, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার কারণে এটি হয়ে থাকে। গ্যাস্ট্রেইনাইল সমস্যাগুলোর মধ্যে যেমন আইবিএস বা জাড থেকেও এটি হতে পারে। তবে এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে 5টি সহজলভ্য ফল। কমলা। কমলায় রয়েছে প্রচুর ফাইবার ও পানি, যা পেট ফাঁপা কমাতে খুবই কার্যকর। অতিরিক্ত পানি দূর করতে এবং মলত্যাগ নিয়মিত রাখতে পারে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক। নিয়মিত কমলা খাওয়া পেটের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। কলা। কলা পেট ফাঁপা কমানোর জন্য অন্যতম উপকারী ফল। এতে রয়েছে প্রচুর ফাইবার ও পটাশিয়াম, যা শরীরে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং পানি জমা প্রতিরোধ করে। 2011 সালে 34 জন নারীর উপর ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের করা এক গবেষণায় দেখা গেছে, দিনে 2বার কলা খাওয়া নারীদের পেট ফাঁপার সমস্যা কম ছিল। কলা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও সহায়তা করে। আনারস। আনারস ফাইবারের পাশাপাশি ব্রোমেলিন নামে একটি প্রাকৃতিক এনজাইমের ভালো উৎস। হজমের সমস্যা সমাধানে ঘরোয়া টোটকা চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। 2010 সালের এক ঘোষণায় দেখা গেছে, আনারসের রস প্রদাহজনিত অন্ত্রের সমস্যায় ভুগতে থাকা ইঁদুরের প্রদাহ কমিয়েছে। তবে মানুষের উপর এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। পেঁপে। পেঁপের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে। পেঁপে হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। টমেটো। টমেটোতে প্রিবায়োটিক উপাদান রয়েছে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়। বিশেষত যাদের ক্রোনস ডিজিজ ফোলাজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য টমেটো বেশ উপকারী। টমেটোর প্রিবায়োটিক পুষ্টি শোষণেও সাহায্য করে এবং পেট ফাঁপা কমাতে সহায়ক। ফল খাওয়ার সময় গুরুত্বপূর্ণ কিছু কথা। পেট ফাঁপা কমাতে ফল খাওয়া কার্যকর হলেও অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার খেলে সমস্যাটি হঠাৎ বেড়ে যেতে পারে। তাই ধীরে ধীরে এবং নিয়মিত পরিমাণে ফল খাওয়া শুরু করা উচিত। এ 5টি ফল পেট ফাঁপার সমস্যায় প্রাকৃতিক সমাধান হতে পারে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।